ত্রিকোণমিতিক অনুপাত অনুপাত ঠিক আছে অনুপাত আমাদের কয়টি আছে 6টি একটা আছে sin ঠিক আছে আরেকটা হচ্ছে কোসাইন আরেকটা আছে তোমার tan আরেকটা আছে cot আরেকটা আছে sec আরেকটা আছে cosec দেখো তাহলে এখানে কয়টা আছে 6টা আছে কোসাইনকে আমরা সম্পূর্ণ লিখি না এটাকে আমরা বলি শুধু cos বলি হ্যাঁ তাহলে sin cos tan cot sec cosec 6টি অনুপাত আছে এই 6টি অনুপাত আমাদের ত্রিকোণমিতিক যদি একত্রে লিখতে যাই ত্রিকোণমিতিক অনুপাত তখন আমরা যখন আলাদা করে বলেছি অনুপাত তখন এই 6টা আসছে ত্রিকোণমিতিক অনুপাত প্রকাশ করার জন্য আমাদের এই 6টি মাত্র অনুপাত ব্যবহার করা হয় এই 6টি অনুপাতের বাইরে আমাদের কোনো অনুপাত নেই ঠিক আছে তাহলে এই অনুপাতের সাথে অবশ্যই একটি কোণের প্রয়োজন হয় আমরা প্রথমে পড়েছিলাম যে ত্রিকোণমিতির ভিতরে কিন্তু কোণের প্রশ্ন আসছে তাহলে কোণের প্রশ্ন আসছে এখানে কোণ কমান নির্দেশ করতে হবে 0 30 45 60 90 এগুলো আমরা পড়ব পরবর্তীতে দেখো আমাদের যদি আমরা একটা জিনিস খেয়াল করি যে একটি বৃত্ত দেখো একটা বৃত্ত বিবেচনা করো যেই বিন্দু থেকে শুরু হইছে ঘুরে আসে কিন্তু আবার সেই বিন্দুতে আসছে গড়ি বিবেচনা করো গড়িতে দেখো একটি কাটা কি করতেছে 12টার কাটা থেকে শুরু করছে এই 12টা কাটা থেকে ঘুরতে আবার কিন্তু সেই 12টা চলে আসতেছে তাহলে এক নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সে কিন্তু ঘুরতেছে তাহলে যে ঘুরতেছে মনে করো 12টা থেকে আসে পাশে 12টা পাশে গেছে তাহলে 12টা পাশে গেলে এখানে একটা কোণ হইছে না এই যে এরকম এখানে একটা কোণ হইছে না সেম ভাবে যখন সে 10 এ আসছে তখন একটা কোণ হইছে যখন সে 15 এ আসছে তখন একটা কোণ হইছে এরকম ভাবে কোণ হইছে এই সকল কোণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব তাহলে কোণ প্রকাশের মাধ্যম যদি বলি তাহলে অনেকগুলো আমরা বিষয়কে আমরা কোণ বলতে পারি যেমন আমরা যে ইংরেজি বর্ণমালা ব্যবহার করি সেই বর্ণমালার ভিতরে a থেকে z পর্যন্ত সবাইকে আমরা কোণ লিখতে পারি ঠিক আছে তাহলে দেখো তাহলে আমরা কোণ লিখতে পারি a থেকে z পর্যন্ত লিখতে পারি আলফা লিখতে পারি বিটা লিখতে পারি তারপরে হচ্ছে থিটা লিখতে পারি তারপরে হচ্ছে আমরা ডেল্টা লিখতে পারি ঠিক আছে তারপরে ইটা লিখতে পারি এগুলো হচ্ছে কোণ এগুলোর নাম কি কোণ ঠিক আছে তাহলে দেখো এগুলো আমরা কোণ হিসেবে বিবেচনা করতে পারি তাহলে একটা জিনিস খেয়াল রাখবা আমরা যেটা বললাম সরি আলফা বিটা গামা ডেল্টা থিটা ইটা এগুলা আর হচ্ছে a থেকে z পর্যন্ত তাহলে অনুপাত যখন প্রকাশ করা হবে তখন সেই এককভাবে কখনোই থাকতে পারবে না যদি তোমাকে প্রশ্ন করা হয় ত্রিকোণমিতিক অনুপাত কয়টি তাহলে ত্রিকোণমিতিক অনুপাত 6টি ওকে আর যদি কোনগুলা তাহলে হচ্ছে আলফা বিটা গামা থিটা এটা এগুলো এভরিথিং আমরা কোণকে চিহ্নিত করার জন্য প্রতীক হিসেবে ব্যবহার করে থাকি আচ্ছা দেখো আমি যখন লিখলাম sin